কংগ্রাচুলেশনস অহনা। কিরে তুই বিনার? আমার কিন্তু খুব প্রিয়। এই পাচ্ছি না তো। আমার কিন্তু খুব প্রিয়। আমি ওর সাথে একসাথে কাজও করেছি। কাজ করেছি আমাদের কলিগ। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। I'm getting the first award as an influencer. This is very, very surprising. How lovely is that? Thank you, thank you. আমাদের যখন কোনো ফিল্ম রিলিজ হয় অথবা আমাদের ভালো কিছু ছড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, আমরা সবার আগে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করি, তাদের সঙ্গে অনেক সময় আমরা কোলার করি, সেটা ফিল্ম প্রমোশন হোক অথবা কোনো মার্কেটিং হোক, যে কোনো কিছু। আমার মনে হয় যে এটা এখনকার সময়ে এসে এটাকে অবশ্যই আমাদের অ্যাকনলেজ করতেই হবে। তাদের জায়গাটা তারা নিজেরাই সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, কারণ এখনকার দিনে এটাকে অ্যাকনলেজ করতেই হবে যে মানুষ এখন খুব বড় ছবি দেখতে বা আমাদের ছোট স্ক্রিনের জন্য আমার মনে হয় কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে তারা স্টার, সেটা আমাদেরকে অ্যাকনলেজ করতেই হবে। পুজোতে দর্শকদের কি বলবো? সবাইকে পুজো উদযাপন করতে বলবো খুব ভালো করে আনন্দে থাকুন, সকলের খুব ভালো সময় কাটুক, আনন্দে পরিবারের সঙ্গে কাটুক, এবং পুজোতে যে আমাদের অনেকগুলো ভালো ভালো বাংলা ছবি আসছে সেগুলো অবশ্যই দেখবেন। এটা আমাকে মীরাই দিয়েছে এবং ডেফিনেটলি আমার পর যার সাপোর্ট না থাকলে হয়তো ইনফ্লুয়েন্সিং জার্নিটা বা প্রেগনেন্সি জার্নিটা বা আফটার ডেলিভারি জার্নিটা এতটা স্মুথ হতো না। ডেফিনেটলি দিস গোস টু বোথ অফ দেম। আর এটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, সত্যি আমি কিছু এক্সপেক্ট করে আসিনি, কারণ যারা যারা বসে আছে ক্যাটাগরিতে তারাও ভীষণ হার্ডওয়ার্কিং। আমি তো জাস্ট কয়েকদিন আগেই শুরু করেছি, কিন্তু অডিয়েন্স আমাকে খুব ভালোবাসা দিয়েছে, এটা আমি দেখেছি। সো আমার শর্ট ভিডিওস বলো বা ছোটো ছোটো আমার কাজের রিলস, বিটিএস সব কিছু যখন শেয়ার করেছি, মানুষ ভীষণ ভালোবাসা দিয়েছে সেগুলোতে। হয়তো তাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য এই আজকে হাতে নিতে পেরেছি। সো থ্যাংক ইউ, দিস ভেরি ভেরি স্পেশাল। যে আমি নতুনভাবে যে মানে শুধু প্রোডাক্ট দেখাই বা এরকম সেটা না, আমার সবকটা ভিডিওসের মধ্যেই খুব হ্যাপিনেস থাকে, একটা পজিটিভিটি থাকে। আমি কোনোদিন কোনো নেগেটিভ কন্টেন্ট বানাইনি যেটা দেখে হয়তো মানুষের মন খারাপ হয়ে যাবে বা কিছু। যেটুকু শেয়ার করি শুধু হ্যাপি মোমেন্ট শেয়ার করি, আর মনে হয় সেটাই করা উচিত। আর তাছাড়া আমি লাইফস্টাইলের উপরে কন্টেন্ট বানিয়েছি, ডেফিনেটলি প্রোডাক্টস প্রমোট করেছি, অনেক অনেক ভালো ভালো প্রোডাক্টস মানুষের হেল্প করার জন্য। সো সেটাই করতে থাকবো। আর ইনফ্লুয়েন্সিং সবসময় আমি করেছি, যত কাজের মধ্যেই থাকি, সিরিয়াল করি, ছবি করি, যেটাই করেছি আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ ছিলাম, হয়তো সেটার ফলাফলই এটা। আচ্ছা, অহনার হাত ধরে কি দীপঙ্কর এবার ধীরে ধীরে ইনফ্লুয়েন্সিং এর পথটায় যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু মেকআপে অনেক কিছু আমাকে তো এমনি অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় ইনফ্লুয়েন্স করছে, তো ওর হাত ধরে হ্যাঁ ইচ্ছে তো আছে। অহনা তার মানে কি পরের বছর টক্করটা হবে দুজনের মধ্যে? ও নমিনেট, ও কিসে নমিনেটেড হবে? না না, আমি কিন্তু ক্যামেরা না, আমি ক্যামেরা স্ট্যান্ড। হ্যাঁ, আমি ক্যামেরাও মানে এরকমটা না যে স্ট্যান্ড ছাড়া ক্যামেরা চালানো যায় না, কিন্তু স্ট্যান্ডটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মীরা আসার পর ভালোবাসাটা কার থেকে একটু বেশি হয়েছে? ব্যাড কোয়েশ্চেন, ওরকম কিছুই হয়নি। দুজনেই আমার, আমাকে জিজ্ঞেস করো তোমাকে? দুজনেই আমার, দুজনকে পছন্দ করে। তার জন্য আমি বললাম যে ব্যাড কোয়েশ্চেন, কারণ আমি জানি যে মানে ওর ভাগ হয়নি। দুজনেই একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা আছে, আমি একটু বেশি আছি। কিন্তু দায়িত্বটা কে বেশি নিচ্ছে? তাহলে তো একটু বেশি হয়ে গেল। পেশাদের ভাগ হবে না, দায়িত্বটা কে বেশি নিচ্ছে? দায়িত্ব সবাই নিচ্ছে, বাড়িতে যে আছে তারও বিশাল বড় দায়িত্ব। আমার শ্বশুরমশাই জিনিস আর কি সবসময় দেখে, আমি কাজে বেরোই, ও কাজে বেরোই, কিন্তু উনি দেখে, এবং ডেফিনেটলি দায়িত্ব আমার ন্যানের, যে ওর পাশে থাকে সবসময়। সবাই মিলেই আমরা করছি। আর আমি সকালে বেরিয়ে যাই, কারণ একটা বাচ্চা কমিয়ে দিই আর কি ওর ঘাট থেকে, না আমি দেখলে আমাকেও সামলাতে হবে। মানে একে অপরকে সামলে বেশ সুন্দর চলছে। হ্যাঁ সেটাই। আর একটু যদি মীরাকে নিয়ে বলো আর কি শেষ পর্যন্ত, কারণ এখন দর্শকেরা অহনা দীপঙ্করের ফ্যান যারা ছিল তাদের মীরার ফ্যান, আলাদা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। আমাকে তো দেখলেই আগে মানুষ জিজ্ঞেস করে তোমার মেয়ে কেমন আছে, তোমার মেয়ে কেমন আছে। তো ডেফিনেটলি ওর জন্যই
এই যে প্রথমবার জিআইএ এই অ্যাডভেন্ট অ্যাক্টর স্টুডিও যে এইটা লঞ্চ করলো, একটা সুখবর দিয়ে রাখি, অ্যাডভেন্ট অ্যাক্টর স্টুডিও কিন্তু প্রচুর কাজ করতে চলেছে, মানে এবং ওদের একটা কামব্যাক এটা একটা হয়েছে এবং বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিটা আমাদের কাছে খুবই একটা মানে ভালো লাগার জায়গা, উপভোগ করার জায়গা। হ্যাঁ, যেটাতে আমি অভিনয় করে ফেলেছি, আমার সঙ্গে বিশ্বনাথ অভিনয় করেছে, সেটা ক্রমশ প্রকাশ্য। এটা কিন্তু একটা বিরাট সারপ্রাইজ যেটা আসছে খুব শীঘ্র। এবং একটি কাজ তো আজকে হয়েই গেল, গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সেলেন্স অ্যাওয়ার্ড। মানে এই ভাবনাটাও এত সুন্দর যে ইনফ্লুয়েন্সারদের, যাদের মানে ঘুম থেকে ওঠা থেকে তো আমরা মোবাইল স্ক্রল করি প্রায় সবাই, তো এবং সুখ দুঃখ সবকিছু সময়ই আমাদের মোবাইল স্ক্রল হচ্ছে, তো যাদেরকে আমরা এত ভালোবাসি তাদেরকে অ্যাকনলেজ করা, তাদের এই এফোর্টটা, কারণ আমরা বুঝতে পারি তো মানে আমাদেরও এখন অভিনেতাদের কনস্ট্যান্ট একটা স্ট্রাইড থাকে যে আমাদের নাম্বার বাড়াতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু এটা এত ডিফিকাল্ট একটা কাজ আমি পেরে উঠি। তাই আমি খুবই তাদেরকে কুর্নিশ জানাই, কারণ তার পেছনে যে কি খাটনি চলে, এটা তোমরাও যারা এখানে রয়েছো, যারা চ্যানেল যাদের আছে তারা জানো, সবাই জানে, তোমরা জানো, এটা দর্শকদের জন্য যারা হয়তো এই কাজটা করেন না, খালি দেখেন, এই অ্যাকনলেজমেন্টটা খুব জরুরি। আমার যেটা ভালো লেগেছে এই অ্যাডভেন্টের এই ভাবনাটা, যে 5 জন টপ 5 যারা হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু মানে লেডি উইথ দ্য গ্লোব নিশ্চিত একজনের হাতে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে মঞ্চে সমান স্থান পেয়েছেন, মানে সমানভাবে সমান অধিকারে মঞ্চে দাঁড়িয়েছিলেন। এটা একটা ভালো। জয়া যেহেতু এপার আর ওপার মিলিয়ে থাকে, তাই জয়ার সঙ্গে যে খুব সচরাচর দেখা হয় তা না, একটু গ্যাপ দিয়েই দেখা হয়, কাজে অনেক গল্প জমে থাকে, তখন অনেক গল্প হয়। আমি একটা কথা, আমাদের 3 জনেরই পোশাক কিরকম কোঅর্ডিনেটেড হয়ে গেছে দেখেছো, দুটো সাদা একটা কালো, এটা একটা ভীষণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সুন্দর কম্বিনেশন। এটা হলো 1। 2 হচ্ছে আমার প্রিয় খোপা, এটা জয়ারও প্রিয় খোপা, এটা সেটাও জয়ার সাথে আমার সেটা নিয়ে আজকে আলোচনা হলো। এবং আমার না ব্যক্তিগতভাবে জয়া খুব প্রিয় একজন অভিনেত্রী শুধু নয়, জয়ার বিভিন্ন কথাবার্তা আমি যেখানে শুনি অনেক মিল খুঁজে পাই, যেরকম জয়া কিছু একটা কাঁচা কিছু একটা পেড়ে খেয়ে নিতে ভালোবাসে, মানে গাছ থেকে ফল পেড়ে খাওয়া, একটা নতুন ধরনের পাতা দেখলো যেটা খাওয়া যায় সেটা চিবিয়ে খেয়ে ফেলা, এটা খুব ভালোবাসে। এটা আমার ব্যক্তিগতভাবে আমিও ঠিক তাই, আমি ভীষণ কাঁচা শাকসবজি খেতে ভালোবাসি। আর সৌমর যেটা কমন, সেটা সৌমই বলুক গার্ডেনিং জয়ার সাথে। হ্যাঁ, সেটা আমার সাথে তো প্রথমবার আমি মঞ্চ শেয়ার করলাম ওনার সাথে, আমারও ভীষণ ভীষণ দেখলে কিরকম খুনসুটি হলো ওনার নাম ডাকা নিয়ে, কারণ সত্যি তোতলাচ্ছে, মানে জয়া সম্পর্কে কথা বলতে গিয়ে বেসিক্যালি বাকরুদ্ধ হয়ে গেছে। একটি সৌন্দর্য সামনে থেকে দেখা, ঠিকরে পড়া সৌন্দর্য, যেটি প্রত্যেকদিন প্রতিনিয়ত বাড়ে আর কি, এবং এজ ইজ গোয়িং ব্যাকওয়ার্ডস, সেটাতে বাকরুদ্ধ হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। আমিও খানিকটা দেখি পুজো এবং পুজোর যে মরশুম, সেটা কিন্তু আজকে আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে। পুজোর মূল আকর্ষণ তো ঢাক আছে, কিন্তু এখানে ঢাকের শব্দ আমরা বাজিয়ে ফেলেছি এবং আমরা শুনে, আমিও মেকআপ বানিয়ে বসে যখন হালকা করে ঢাকের শব্দটা কানে আসছিল, তখনই একটা ভেতরে অনুভূতি শুরু হয়ে যায় যে এই পুজো হচ্ছে, প্যান্ডেল থেকে ঢাকের শব্দটা আসছে। আমরা পুজোর মরশুমের কথা মাথায় রেখেই আর কি, অ্যাডভেন্টেরই এটা আবার ভাবনা যে ঢাক দিয়ে শুরু হবে আজকে অনুষ্ঠান, সেটাই হয়েছে। সামনে পুজো, সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো কাটুক, যে যা খুশি খান পুজোতে, যত খুশি ঘুরে বেড়ান, আনন্দে থাকুন, আর যার যার অনেকখানি ঘুমোতে ইচ্ছে করবে ছুটিতে অনেকক্ষণ ঘুমুন। একবার সামনের দিকে একটু অ্যাওয়ার্ডটা তুলবে একটু। হ্যাঁ, একটু দিকে একবার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।